চলে এসেছি সন্ধেবেলা মাইকে নিয়ে পার্কে। আমি আর জয়ন্ত মিলে এসেছিলাম মাইকে নিয়ে। ওর বাবা মা বাড়িতেই ছিল, শুধু শুধু এসে আর কি করবে। আর সবাই তো ঘুরে টুরে সারাদিন এনার্জি শেষ, কিন্তু এই ডাপের তো সমান তালে এনার্জি আছে। তো এসেই প্রথমে দোল্লাই চড়লো একটুখানি। ও দোল্লা চড়তে খুব ভালোবাসে, মানে সব বাচ্চারাই দোল্লা চড়তে বেশি ভালোবাসে। তারপরে একা একাই মানে ছুটে বেড়াচ্ছে। তারপরে এই যে ঘূর্ণিটা হয়, ঘূর্ণিতে একাই গিয়ে বসে পড়ছে, মানে একটা লোক আবার বসিয়ে দিল। মানে আমরা যাওয়ার আগেই ও দৌড়াতে দৌড়াতে এইসব নিজেই সব কিছু করে ফেলছে। আর ওর একটা মেন দোষ কী বলো তো, ও না মানে লোকে যেটা করবে তার অপোজিট দিকে চলবে, মানে এটা অ্যাকচুয়ালি জিনিয়াসেরই লক্ষণ। কিন্তু এই যে স্লিপ সব বাচ্চারা কি করে, সিঁড়ি দিয়ে উঠে নিচে নামে, তো ও কী করে নিচ দিয়ে উঠে সিঁড়ি দিয়ে নামবে। এবারে তার ফলে কি হচ্ছে, অন্য বাচ্চারা তো কন্টিনিউয়াসলি সিঁড়ি দিয়ে নামছে, তো ও তো লেগে যাবে না, বা বাচ্চাদেরও সময় নষ্ট হচ্ছে। তো এই জিনিসগুলোর জন্য মাঝে মাঝে একটুখানি বকাও খাচ্ছিল জয়ন্তর কাছে। তো এই ছোটোখাটো খুঁটিনুটি জিনিসগুলো জানার জন্য কিন্তু ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছে। মাহি এত কিছু রাইডস দেখে কোনটাই উঠবে মানে ঠিক করতে পারছে না। একবার এটাই উঠছে দৌড়ে গিয়ে, একবার ওটাই উঠছে। এই যেমন এখন দেখো ঢেকিতে উঠলো। তোমরা এটা ইংলিশে কি বলো আমি জানি না, তবে আমরা ছোটোবেলা থেকে এটাকে গোদা বাংলায় ঢেকি বলে এসেছি। তো ঢেকিতে ওর সমান তো কেউ নেই, সবাই তো ওর থেকে ভারী। তো সেই জন্য আমি হাত দিয়েই ওকে আর কি ঢেকিতে দোলাচ্ছিলাম। সেখানেও ভয় আছে ছোড়ার, যেই ওপরে উঠে যাচ্ছে না মানে ভয় পাচ্ছে, ভাবছে যে যদি না নামাই। আর এই ভয় দেখে জয়ন্ত আরও মানে ওকে আরও বেশি বেশি ভয় দেখাচ্ছে, ওপরে তুলে রেখে দিচ্ছে, নিচে নামাচ্ছে না, আরও ভয় পেয়ে যাচ্ছে। তো যাই হোক, তারপরে এইখানে একাই দৌড়ে গেল। দৌড়ে গিয়ে এটাকে নাগরদোলাই বলা যায়, মেরিগো রাউন্ড টাইপের একটু। তো এইখানে উঠলো একাই, আর একটু হলেই লেগে যেত জানো, মানে চলা শুরু করে দিয়েছে তো, আরও মানে ওখানে দাঁড়িয়ে আছে, মাথায় ফট করে লেগে যেত। তারপরে আমি চেঁচাতে তখন ওই লোকটা নোটিস করলো, তখন ওকে ওঠালো। ও তো এত ছোট, মানে গুড়গুড় করে এদিক ওদিক চলে যাচ্ছে, কেউ তোকে নোটিসই করছে না। আর যদিও আমরা না মানে আর একটু আগে আসা উচিত ছিল পার্কে, একটু সন্দেহ হয়ে গেছে, যে কারণে ছবিগুলো স্পষ্ট তোমাদের কাছে আসছে না। আর প্রায় মানে বন্ধ হয়ে যাওয়ার সময় চলে এসেছি, মানে বিকেল থেকে বলছি যে চলো চলো চলো, কিন্তু সবাই এত লেটুস যে ওকে মানে তাড়াতাড়ি কেউ রেডিই করে দিচ্ছে না, বা যাওয়ার মানে এই খাওয়াচ্ছে। তারপর লাস্ট বেলায় এসে আবার ওকে খাওয়াতে বসলো। এবার ওকে খাওয়াতে বসার মানে 40 মিনিটের আগে আর কি হয় না, তো সেই জন্য একটুখানি আমাদের দেরিও হয়ে গেছে। তো এই ঘূর্ণিটাতে মোটামুটি ও বসতে বেশ ভালোবাসে, এটা বেশ ধরে বসে আছে, মানে ওকে বলতে হচ্ছে না, মনে হয় মানে এইরকম বসা ওর প্র্যাকটিস আছে। তো সেই জন্য ওকে বলতে হচ্ছে না, বেশ চুপ করে বেশ ধরেই বসে আছে। আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে ও ভীষণ ফটোজেনিক। আর ওকে যখনই তুমি বলবে যে মাহি পোজ দিয়ে দাও, ও তখনই কিন্তু পোজ দিয়ে দেবে। মানে অন্য বাচ্চারা কী হয় না, কনভিন্স করাতে হয়, দেখি তাকাও 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 এদিকে, দেখি এই হাসো হাসো, কী মিষ্টি কী মিষ্টি, হ্যাঁ পাখি উড়ে গেল, আয় আয় আয়, এত কিছু ওকে করতে হয় না। শুধু বললে মাহি ফটো তুলবো তাকাও, ব্যাস ও একদম ভদ্রলোকের মতন কিন্তু পোজ দিয়ে দাঁড়িয়ে যায়। আর সবথেকে বড় কথা, আমি যে ক্যামেরা করছি ও কিন্তু ভীষণ কমফর্টেবল। ও জানে আমার ক্যামেরা হচ্ছে, ও কিন্তু একদম মানে অন্য বাচ্চারা করতে দেয় না, বা একটু ঝামেলা করে বা কমফর্টেবল ফিল করে না, ওর কিন্তু ওসব কিছু নেই। হ্যাঁ, কিন্তু লজ্জা আছে। ও যখনই লিংটু পচা হয়ে থাকে তখন কিন্তু ক্যামেরা বলে ক্যামেরা বন্ধ করো, ক্যামেরা, মানে ও নিজেও জানে যে এটা ঠিক নয়, তখন কিন্তু ও লজ্জা পায়, ক্যামেরা বন্ধ করতে বলে। তো এই ব্যাপারগুলো আমার ভীষণ ভালো লাগে। এমনি এমনি তো কাউকে মানুষের ভালো লাগে না, তো অনেক কিছু কারণের জন্য ভালো লাগে। তো মেন অক্সিজেন আমার ওর যে ইনোসেন্ট লুকস, ওর সব কিছু মানে এত মানে বানাতে পারে, মানে ফক্কর কী বলবো, লেডি কিলার। আর এই যে মানে হাতে এত জোর, মানে হাতে জোর দিয়ে কিন্তু ও পুরো বডিটাকে তুলে ফেলে। মানে অনেক সময় দুদিকে দুটো যদি ব্যালেন্সের জায়গা পায়, ও পুরো বডিটাকে তুলে ফেলে। তারপরে তো একা একাই ডিগবাজি খাওয়া, উল্টে পাল্টি খাওয়া, মানে সব কিছুই ওর মানে খুবই ভালো আর কি, একাই করে ফেলে। মানে এগুলোকে শেখাতে বা বলতে কোনো কিছু হয় না। সব থেকে বেশি ভালো লাগে একটা বাচ্চাকে যদি কেউ কারোর বাড়িতে যায়, কি করে না মানে নিমিষের মধ্যে, আমি যতজন আগে
আগে দেখেছি বাচ্চারা অ্যাকচুয়ালি এরকমই হয় হয়তো। তো নিমিষের মধ্যে বাচ্চারা কী করে না, এর বাড়িতে এটা জিনিস ওটা জিনিস ফেলে ঝেলে ড্রেসিং টেবিল বা শোকেসে কী আছে না আছে বার করে একেবারে মানে তছনছ করে দেয়। ভীষণ কৌতূহলী হয় অ্যাকচুয়ালি বাচ্চারা, তো সেই জন্যই এটা করে। কিন্তু এর মধ্যে ওসব পাত্তাও দেয় না, মানে ওদের লেভেলের বাইরে, মানে ওর কাছে কোশ্চেন থাকে না এটা কি ওটা কি, ও মানে অ্যান্সার থাকে, ও নিজেই অ্যান্সার তাদেরকে দিয়ে দেয়, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, ও তারপরে আমরা থেকে এসে আইসক্রিম কিনে নিয়ে এসেছিলাম পার্ক থেকে, কারণ ও আইসক্রিম খেতে খুব মানে ভালোবাসে, আর আইসক্রিম পেলে মানে খুবই খুশি হয়। আইসক্রিমের জন্য মানে একদিনকে জয়ন্তকে চড় মেরেছে পর্যন্ত, মানে এতটাই ও ভালোবাসে। আর তারপরে এই যে আমরা ঠাকুর দেখতে বেরিয়েছিলাম, সব ঠাকুর আমরা দেখিও নি, এত ঠাকুর দেখা যায় না, আর হেঁটে হেঁটে বাচ্চা কাচ্চা নিয়ে অসুবিধা, কয়েকটা ঠাকুর দেখেছিলাম মেন। আর তারপরে সব ছবিও সব কিছুর তোলা হয়নি সব ঠাকুরের। জয়ন্ত তো পুরোটাই ওকে কোলে করে নিয়েই ঘুরেছে, এত ভিড় না, ভিড়ের মধ্যে আর কি অসুবিধাই হচ্ছিল। তো যতটুকুনি ওদেরকে আইডিয়া দেওয়া যায় যে শান্তিপুরে দোল উৎসব কেমন হয় বা পুজো কেমন হয়, ততটুকুনি আর কি আমরা চেষ্টা করেছি যে অল্পের মধ্যে দিয়ে কীভাবে ওদেরকে পুরো সামারিটা দেওয়া যায়। কারণ ওরা আবার না পরের দিনই মানে চলে যাবে, কালকে সকালেই চলে যাবে। কালকে রাত্রিটা থাকলে ভালো হতো, কারণ কালকে রাত্রে প্রসেশন, তো প্রসেশন দেখতে পেতো, কিন্তু এতটা সময় নেই, সবারই তো পড়াশোনা কাজবাজ থাকে না, তো সেই জন্য সেটা সময় হবে না, সেই জন্য চলে যাবে। তো রাতের মধ্যে যতটুকুনি দেখানোর ওদেরকে একটুখানি দেখিয়ে দেবো। তো এদিকে আবার পরের দিন সকালবেলা মাহিরা চলে গেল, কিন্তু ওই দিনই আমাদের আবার জল রং খেলার দিন, মানে বাদুড়ের রং আর কি খেলার দিন। তো এই যে তাতাই চলে এসে, এমনিতে আমরা ছোটোবেলায় আগে নিচে গিয়ে ভীষণ রং খেলতাম, কিন্তু এখন আর বড় হয়ে আর ভালো লাগে না, ঠান্ডা লেগে যায় অনেক। আর বাচ্চারা এখন খেলে, মানে এদের বয়সী বাচ্চারা, তো ওরাই এখন আমাদের জায়গাটা নিয়েছে। তো ও চলে এসে করে রং মাখাতে এসে পুরো ভূতের মতন রং মাখিয়ে দিল। এবার প্রথমেই যেহেতু বোনকে পেয়েছে, ওকে তো পুরো রং নিয়ে এসেছিলো, যা হাতে সব লাগিয়ে দিল। তারপর আমি যেই বেরিয়েছি তখন ওর হাত থেকে অনেকটা রঙই আর কি উঠে গেছিলো, তো সেই জন্য ও আবার জল দিয়ে ভিজিয়ে আমার মুখে টুকে দিয়েছে, কিন্তু আমার কিন্তু খুব একটা মানে বেশি রঙটা স্ট্রে করেনি। আর ও কী করছে, ওর গা থেকে গাল থেকে হাত থেকে মানে রং তুলে মানে ধুয়ে আর কি লাগিয়ে দেওয়ার চেষ্টা করছে। মানে প্রত্যেক বছর এই রং খেলাটা আমরা ছোটোবেলায় খুব এনজয় করতাম, মানে এখন তো বাচ্চারা কতটা এনজয় করে জানি না, তবে আমরা মানে সকাল 9টার থেকে একদম 2-3টে পর্যন্ত রং খেলতাম, মানে বা মাতালরা তারপরে আবার বেরিয়ে আবার জামা ছিঁড়াছিঁড়ি হতো, মানে যখনই রং খেলার পরেই না আমাদের রাস্তাঘাটে সব জামা ছিঁড়ে ফিরে পড়ে থাকতো। তো এটা এখন আর দেখি এই জিনিসগুলো হয় না, একদিকে ভালোই হয়েছে, কারণ যারা পছন্দ করে না তারা কেন শুধু খেলবে, তাদের তো একটা বিরক্তিকর ব্যাপার। তাছাড়া এরকম দোল মানেই যে মদ খেতে হবে, জামা ছিঁড়ি করতে হবে, এটা তো নয়। দোল একটা উৎসব, এটা কালচারাল একটা উৎসব ভালোভাবে করাটাই বেটার। তো সেই জন্য এখন বেশ ভালোই হয়েছে। তবে হ্যাঁ, দোলের দিনে আমাদের খুব ইচ্ছা ছিল যে ভাং খাওয়া, তো এই ভাঙের আইসক্রিম আর কি বিক্রি হয়, তো সেই আইসক্রিম আমরা কিনে খেয়েছি, যদিও কিনে খেয়ে আমরা কিছুই বুঝতে পারিনি, খেতে একটু তিতকুটে লেগেছিলো, কিন্তু এমনি মাথা কিছুই ঘোরেনি, কোনো কিছুই হয়। আর তারপরে সন্ধ্যেবেলা থেকে শুরু হয়ে যাবে বাড়ির সামনে দিয়ে ঠাকুর যাওয়া, মোটামুটি রাত্রির 3:30-4টে পর্যন্ত ঠাকুর যাবে। তবে সব ঠাকুর আমাদের লাইন দিয়ে যায় না, আমাদের যেহেতু 4 মাথা রাস্তা, 3 দিক দিয়ে যায়, তাও মানে রাত্রির মানে ভোর পর্যন্ত ঠাকুর যায়, আর এটা 2-3 দিন ধরে বসে যায়। তো যাই হোক, কয়েকটা ঠাকুর যাচ্ছে, সেটা তোমাদের একটুখানি দেখিয়ে দিলাম কেমনভাবে চাই। তো ভিডিওটা তাহলে এখানেই শেষ করলাম, ছোটোর উপর দিয়ে। দেখা হচ্ছে এবার পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বাই বাই।